আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি আজকের আয়োজনে ফুটবল প্রেমী সকল বন্ধুদেরকে, যারা দেশ এবং দেশের বাইরে থেকে বিনা মাঠেও ইমোর মাধ্যমে আজকের ভালোবাসার অধ্যয়নে শুধু তুমি প্রিয় নামক স্টেডিয়ামে চলে এসেছেন সেই প্রিয় খেলা ফুটবলের জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা গান, ফান, আড্ডা সবকিছুই করি, তবে গেমসগুলো কেন বাকি থাকবে? আপনাদের বিনোদনের জন্য ভালোবাসার অধ্যয়নে রয়েছে ফুটবল, ক্রিকেট, মেসেজ টাইপিং, সাধারণ জ্ঞান, প্রশ্ন উত্তর পর্ব এবং দিনের শুরুতেই সকালটাতে পবিত্র সেই কোরআনের বাণীতেই চলবে আমাদের আয়োজনগুলো। আমরা দেশের কথায়, দেশীয় কথায়, বাংলায় বলি মনের কথা, আড্ডা করি পরিবারবদ্ধ, হাসি কান্নায় সারিবদ্ধ। কখনো শিক্ষক, কখনো জোকার, কখনো সাজি নাট্যকার, কখনো আরজে, কখনো বা সাজি ভাষ্যকার। সেই ভাষ্যকারের একটু গুঞ্জন চলুন না শুনেই আসি। সৈন্য বলে আগাই গেল এতিম। আমি মাইছি তবে কোন মই? আমি মাইছি মা বাবার রাজপুত্র হলাইচার কাছে। তবে সত্যি করে বলছি ভিতর চেহারাটা জায়েদ খানের লোকে কেন জানি মিলে যায়। আমি আর লেগে তো কনফিউশনের মধ্যে আসছি এদিক থেকে আসলে জায়েদ খান কেন বলতে লেগেছে রাজার মেয়ের কাছে দেখা যাক রাজার মেয়ে এই মুহূর্তে কি করতে পারে। দৌড় শুরু করছে রাজার মেয়ে ফিল্ডের মাঝখানে সামনে কিন্তু কেউ নেই। সেটি এখন মাইরবো সেটি মারছে কোন মই সেটি মারছে জায়েদ খানের কাছে। দেখা যাক জায়েদ খান ভাইয়া আছেনি। হ্যাঁ জায়েদ খান ভাইয়া আছে। দেখা যাক জায়েদ খান ভাইয়া করবে মারছে সে মারছে ফকিলের কাছে। দেখা যাক ফকিলাল 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 তুমি জায়েদ খানের কাছে কেন মারছো? আমি বলছি না ওলাইকাকে জায়েদ খানের মতো দেখা যায়। আমি বলছি নাকি জায়েদ খানের যে বল চলে গেছে বেঈমান মালিকের কাছে। দেখা যাক ওরে বেঈমান রে বেঈমান বালিক এত সুন্দর ডিপি তুমি কোনায় পাইছো? কোনায় পাইছো আমার থেকে পাইতে আমার থেকে পাইতে আমার থেকে পাইতে তাই গোল হয়েছে গোল হয়েছে গোল হয়েছে। পরবর্তীতে আমি মারছি আমার সেটি গোল দিয়ে কাঁদতেছে কেন? আমিও গোল দিয়েছি আমি একটু কাঁদি দিই না কান্দাকাটি বন্ধ আগে বল মারবে না। আমি মাইছি কনময় আমি মাইছি নবাব হলাইচার কাছে। দেখা যাক নিজেকে তো হিরোর মতো লাগতেছে। বলতে লেগেছে ফকিলের কাছে। দেখা যাক ফকিলের এখন গিয়ে করতে পারে সেটা দেখার বিষয়। ফকিলের মাইছে জান ফকির কাছে। দেখা যাক হ্যাঁ তোর সঙ্গে আমার কথা ছিল কি কি কথা ছিল সেটা পরে চিন্তা করবো। দিদি ভাই তুমি এখন আপনারা শুনছিলেন সেই প্রিয় পাগল ফুটবল প্রেমী ক্লান্ত প্রতীকের কণ্ঠে কিছুটা ভাষ্যকার, যিনি ফুটবল খেলা নিয়ে প্রতিনিয়ত করে থাকেন। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুগণ, আপনারা ভাবছেন এটা আবার কেমন খেলা, মাঠ ছাড়া বেলা বেলা, যদি ইচ্ছে থাকে করতে খেলা, মাঠের জন্য নেই তো খেলা, চলবে এই মুহূর্তেও ফুটবল খেলা। তেমনি এক খেলার আয়োজন করেছি আমরা ভালোবাসার অধ্যয়নে শুধু তুমি প্রিয় এমকে গ্রুপে। শুরু হতে যাচ্ছে ১লা জুন রাত ১০টায়। ভালোবাসার অধ্যয়নে শুধু তুমি প্রিয় গ্রুপটিতে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই খেলা কিন্তু এখানেই শেষ নয়। প্রতিদিন রাত ১০টায় আপনাদের ভালো লাগাকে কেন্দ্র করেই অনবরত চলবে ফুটবল ইভেন্ট। সাথে থাকবেন আমাদের সবার প্রিয় সেই ভাষ্যকার, যাকে আপনারা ক্লান্ত প্রতীক নামেই চিনেন, যার হাসি মাখা ফানি কথাগুলো আমাদের সকলের হৃদয় কেড়ে নেয়। তাই আর কথা না বাড়িয়ে চলুন এক নজরে দেখে আসি আমাদের সাথে কারা কারা তাদের সেরা খেলোয়াড়দের বাছাই করে নিয়েই টিম গঠন করেছেন। শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন টিম নিয়ে লেডি টিম লিডার অধরা, মেঘলা, জান পাখি, আছেন রিপন, সাহসী, সাহান, আরও রয়েছেন সেরাদের সেরা টিম নিয়ে শুভ্রনীল, রয়েছেন কোকো, রয়েছেন তাজ সুদূর সিলেট সেই বিখ্যাত চা বাগান থেকে, আরও আছেন আরিয়ান, সাথে আছেন লেডি টিম লিডার নুসরাত, আছেন প্রিয়মুখ রাকিব, আছেন টিম ক্যাপ্টেন আকাশ, রিয়াজুল, সজীব ও অনিয়ম। এবং যারা এই খেলাটির আয়োজন এবং আয়োজককে বিশেষ ভূমিকায় ছিলেন আমাদের আরও কিছু প্রিয় মুখ। তাদের মধ্যে উপস্থিত আছেন প্রেমা, হিমু, মোহন খান, সুমি এবং পুরো ইভেন্টকে সুন্দর একটি রূপে সাজাতে জার্সিগুলোর মূল দায়িত্বে ছিলেন আমাদের স্নেহের ছোট ভাই বিরোহী। সবার মাঝে বিনোদন দেওয়ার জন্য রয়েছেন ভালোবাসার সেই ছোট্ট ভাইটি সুলতান। এছাড়াও আমাদের মাঠের পরিবেশ সুন্দর করে সাজাতে শ্রম দিচ্ছেন আমার সকল প্রিয় অ্যাডমিনগণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আমাদের সাথে বিভিন্ন গ্রুপ থেকে এসে খেলায় অংশগ্রহণ করেছেন,
সবাইকে জানাচ্ছি অধ্যয়নের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। পরিশেষে একটি কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, আমরা সর্বোপরি মানুষ, তাই ভুল ত্রুটি থাকতেই পারে। একজন মানুষ হয়ে যদি আমাদেরকে মানুষ মনে করেন, তাহলে আমাদের ভুলগুলোর দিকে না তাকিয়ে যেইটুকু আপনাদের ভালো লাগাতে দিতে পারছি সেইটুকুর দিকে তাকিয়ে সব সময় আমাদের পাশে থাকবেন। পরিবারবদ্ধ আড্ডাটুকু মন খুলে করবেন, হাসবেন, গাইবেন, আর পথিকের সাথে ফুটবলটুকু খেলতে কিন্তু ভুলবেন না। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুন। সবাই সব সময় সবাইকে মোনাজাতে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সকলকে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। শুভযাত্রা সবার জন্য।